আল্লাহ নবী বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারীর নেত্রী হওয়া। আমরা এত বছর খুব বিপদে ছিলাম, কারণ মেয়ে মানুষ আমাদের নেত্রী। জোরে কোন কথা, ঠিক কথা কন না? আল্লাহ কোরআনে বলেছেন আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, মর্যাদা থাকবে মেয়েদের উপরে। এ কথা কার? আরো জোরে বলেন। আপনারে না খাওয়াই আমি কোনোদিন খাই না। তো গো স্বামী, আপনার খাওয়া না হয় কাউরে দিলেন, কিন্তু আমার খাওয়া আমরা দুইজন মিলে খাবার চাই। আপনারা বলেন তো, একজনের খাওয়া দুইজন খাওয়া যায় কি যায় না? আল্লাহ রাসূল বলেছেন খাবার যদি কম থাকে, পানি তো আর কম নাই, পানি তো আর কম নাই। কম খাবে, বেশি করে পানি মারবে, তাহলেই পেট ভরে যাবি। জোরে কোন কথা, ঠিক কি না? ওমর ফারুকের বিবির খাওয়া, স্বামী স্ত্রী মিলে যখন দোয়া দরুদ পড়ে খাবার শুরু করবেন, এমন সময় 15 বছর বিএনপি কুটিয়া ছিল, খুঁজে পাওয়া যায়নি। জামাতে ইসলাম কোন জায়গাতে ছিল অনুবীক্ষণ দিয়েও দেখা যায়নি। অনলাইনে মিটিং করছে, প্রত্যেকটা অফিস আদালতে চাবি লাগাছে, তালা লাগাছে। জোরে কোন কথা, ঠিক কিনা? কিন্তু 24-এ 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা জীবন দিল, যার কারণে ফ্যাসিস্ট মুক্ত হলো। এই মুহূর্তে আমরা জোর গলায় কথা যদি না বলি, আবার অন্যায় আমাদের মাথার উপরে চেপে বসবে। জোরে কোন কথা, ঠিক কি না? আজকে ফিলিস্তিনের উপর অন্যায় হচ্ছে, অথচ পাশি সব মুসলিম কান্ট্রি, একটা মুসলিম কান্ট্রি আওয়াজ করতেছে না। যার কারণেই ইসরায়েলের অন্যায়ভাবে ইহুদির বাচ্চারা মুসলমানদের হত্যা করতেছে। জোরে কোন কথা, ঠিক কি না? তাহলে একবার যদি মুসলমানেরা বলে ফিলিস্তিন মুসলমানের উপর অন্যায় বন্ধ না করলে, হত্যা বন্ধ না করলে আমরা তেল পৃথিবীর কোনো রাষ্ট্রে দেব না, 1 ঘন্টার মধ্যে হত্যা বন্ধ হবে। জোরে কোন কথা, ঠিক কি না? কিন্তু না, কথা কয় না। আপনারা কি সেই তালে আছেন? একটু কথা বলা লাগবে। হ্যাঁ, খালি কথা বলে না। 550 টাকার গোস্ত পরের হাটে নিবে গেছে 600 টাকা। কে রে, গত হাটে 550, আজকে আবার 600। পরের হাটে গেছে 650। পরের হাটে জামাই আইছে, শাশুড়ি বলতেছে আজকে 2 কেজি গোস্ত নিয়ে আসে। ওই এখন চিন্তা করছে 650, 1350, 1500 টাকা নিয়ে যায়, বলতেছে ভাই 2 কেজি গোস্ত দাও। গোস্ত দেওয়ার পরে যখন টাকা দিছে, কষায় 100 টাকা ফেরত দিছে। কে রে ভাই? কয় না 700। তখন চিন্তা করতেছে 550, 600, 650, আর 700, এভাবে যদি বাড়তেই থাকে তাহলে কি করা যায়? ওই আস্তে করে গোস্তের টোপলাটা থুয়ে ওখানে কষায় দাওয়া ছিল, খপ করে নিছে। ওই যে দাও থাকে না গোস্ত কাটার, দাওটা নিয়ে যার উপরে গোস্ত কাটে খাটাত মারছে লাত্তি মারা কষার ঘাড়ের ওপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি? কষায় বলতেছে আপনি যা দিবেন আপনার কাছে কোনো দরদাম নাই। তার মানে বোঝা গেল অন্যায় অবশ্যই আমাদের কাছে আসবে না যদি আমাদের জবান ঠিক থাকে। জোরে কণ্ঠটা ঠিক কিনা? হ্যাঁ, জবান দিয়েছে আল্লাহ, আল্লাহর জন্য জবানকে খুলতেই হবে। মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন ভাইজান তুমি যে ওয়াজটা করেছ এইটা ইসলামে না জায়েজ, এমন ওয়াজ মুসলমান কোনোদিন করতে পারে না। অথচ মমতাজ হাসিনার সামনে ওয়াজ করলো। মমতাজ নাম শুনছেন? কার সামনে? হাসিনার সামনে ওয়াজ করলো। আগে করো রে মন আখের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে জানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা। কোরআন হলো 90 পারা তোমরা খুঁজা পাইলা না। জোরে কন নাউজুবিল্লাহ। কোরআন কয় পারা? জোরে বলেন কয় পারা? অথচ সংসদে এতগুলো মানুষ কেউ কোনো কথা বলল না। মুসলমান যে 3টা ওয়াজ করেছ এগুলো ওয়াজ ইসলামে জায়েজ নাই। ওই মুসলমান বেদুইন সাহাবি বলতেছে আমিরুল মুমিনিন আমি যে 3টা ওয়াজ করেছি আপনারা বুঝতেই পারেননি। আপনারা বলেন তো ফিলিস্তিনে মুসলমান মরতেছে না জান্নাতি হচ্ছে? প্রতিদিন আমরা বলি আজকে 50 জন মারা গেল,
আজকে 60 জন মারা গেল। আপনারা বুঝতেই পারেন নাই, ইহুদিরা যাদেরকে হত্যা করতেছে ওদের দেহ থাকতেছে দুনিয়ায়, আর ভিতরের প্রাণ পাখি জান্নাতের ইল্লিন নামক বাগানে ঘুরতেছে। তোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার খাওয়া লাগে। হ্যাঁ, আপনার বলেন তো এই আয়াতে আল্লাহ কি বলতেছেন? এই আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। তাহলে ফিলিস্তিনের মুসলমান কি মারা যাচ্ছে? আল্লাহ বলতেছেন মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। আমার এলাকায় এক ছেলে হয়েছে, আমার এসে বলতেছে, হুজুর আমার ছেলে হয়েছে, আপনি একটা ভালো নাম রাখেন তো। এই বললাম, ভাই ছেলেটার নাম রাখো আবু সাইদ। যেই করছে আবু সাইদ, কয় হুজুর আমার মনই নাই। আমাকে 500 টাকা দিয়ে কয়, হুজুর আমি খুবই খুশি হলাম, আবু সাইদ যদি প্রথম জীবন না দিত হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো যাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আবু সাইদ কি মারা গেছে? আমার গ্রামে একটা আবু সাইদ আছে, সবাই ডাকতেছে আবু সাইদের বাপ, আবু সাইদের মাও। আমার সম্পর্কে এক খালার মেয়ের মেয়ে হয়েছে, খালার নাতনি হয়েছে। আমারে কইছে, তুমি মৌলানা বাবা একটা ভালো নাম রাখো তো। আমি বললাম, খালা অনেক দিন পরে যখন নাতনি হয়েছে খুশি হয়ে নাম রাখেন হাসিনা। সেই খুশি হাসিনা। খালা কয়, তুই একটা আলেম মানুষ রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার ছিলাম, আর তুই এমন একটা খুনি নাম খইলি। তার মানে বোঝা গেল আবু সাইদ মরে নাই, আর হাসিনা বেঁচে থাকতেই পচে গেছে। জোরে কোন কথা ঠিক না? বোঝা লাগবে। আমি যে 3টা ওয়াজ করছি আপনারা কেউ বুঝবার পারেন নাই। সমস্ত সাহাবীরা রাগে দাঁত কটমট করতেছে। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, এই পাগল, এতগুলো সাহাবী, বিশেষ করে হযরত ওমর ফারুক এত বড় জ্ঞানী, যার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত উমরের শানে আল্লাহ কোরআনে কয়টা আয়াত নাজিল করছে? 23টা আয়াত আল্লাহ উমরের সম্মানে শানে নাজিল করেছে। আর তুই বলিস আপনারা বুঝতে পারেন নাই। ওমর ফারুক দেখলেন সমস্ত সাহাবীরা যে খেপা খেপছে, এখন যদি এদের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে গণ ধলাই দিবে। জোরে কোন কি ধলাই? আর গণ ধলাই মানে কি বাঁচা থাকার চান্স আছে? ওমর ফারুক হিকমত অবলম্বন করে ওই বেদুইন সাহাবীকে কারাগারে বন্দি করলেন। কারাগারে বন্দি করলেন, যিনি 3টা খারাপ ওয়াজ করেছে তাকে কারাগারে বন্দি করলেন। এশার নামাজ পড়ে হযরত ওমর যখন বাড়িতে গেলেন, আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজ আদায় করার পরে তোমরা বেশি লম্বা সময় নষ্ট করবা না। এশার পরে খাওয়া দাওয়া করে তোমরা ঘুমিয়ে যাবে, কারণ ফজরের জামাত আর তাহাজ্জুদের মহব্বত বিশাল 2টা ইবাদত রাতের বেলায় তোমাদের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলেন। একটা হলো তাহাজ্জুদের মহব্বত আর ফজরের ইবাদত। তাহাজ্জুদ কিন্তু ইবাদত না, তাহাজ্জুদ কি? মহব্বত। জোরে বলেন, তাহাজ্জুদ কি? আপনারা বলেন তো, মহব্বতের ব্যাখ্যা আর ইবাদতের ব্যাখ্যা কি? ইবাদতের ব্যাখ্যা হলো, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়। মানুষ কি চায়? জান্নাত চায়। আর মহব্বতের ব্যাখ্যা হলো, মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। আপনারা বলেন তো কোনটা ভালো, আল্লাহ পাওয়া ভালো না জান্নাত পাওয়া ভালো? বুঝতে পারতেছেন? জান্নাত পাইলে আবার আল্লাহর কি দরকার? এক বান্দা আছে তাহাজ্জুদের মহব্বতের সেজদায়, আল্লাহ ডাকতে বলে, তুই যতই সেজদা দে আর যতই নামাজ পড় তোর ঠিকানা হলো জাহান্নাম। যতই নামাজ পড় তোর ঠিকানা জাহান্নাম। ও তখন মাথা তুলে বলতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কই, কে রে পাগল, তোকে জাহান্নামের কথা কইলাম, তুই আলহামদুলিল্লাহ বলিস? আল্লাহ তুমি তাও আমাকে একটা জায়গা দিলে, আমি এতদিন মনে করতাম আমার জায়গাই নাই, তুমি তো আমাকে জাহান্নাম দিলে, তাও জনগণকে বলতে পারবো জাহান্নামত আমার জায়গা আছে রে। আল্লাহ কয়, পাগলা
জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। মহব্বতের পাগল বলতেছে, আল্লাহ তুমি কি মনে করছো জাহান্নামে তুমি একলা যাব? আল্লাহ কয় তোর সঙ্গে জাহান্নামত কে যাবে? আগে যখন তারেক জিয়া বগুড়া আসতো তখন বগুড়ার ছেলেরা মিছিল করত, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। পাগল চিল্লায় বলে, আল্লাহ তুমি নজর করে দেখো আমার কলিজার মধ্যে তোমার মহব্বত। আল্লাহ বলে, পাগল শোনে নে, আমার মহব্বত যদি কারো কলিজার মধ্যে থাকে, সে যদি জাহান্নামেও যায় আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। লোকটা বলতেছে আমি জানি তো। আল্লাহ বলে, তুই কেমনে জানিস? বলে, আমার জাতির পিতা হযরত ইব্রাহিম। নমরুদ এত কষ্ট করে আগুন জ্বালালো, আর সে আগুনের মধ্যে ইব্রাহিম যখন পড়ে গেল, আগুন ঠান্ডা কে করে দিল? তো আপনি কেন আগুন ঠান্ডা করে দিলেন? আপনি বলেন তো আল্লাহ, ইব্রাহিমের জন্য আপনি আগুন কেন ঠান্ডা করে দিলেন? কারণ আপনি জানেন ইব্রাহিম একলা পুড়বি না, ইব্রাহিমের মধ্যে আল্লাহর মহব্বতও পুড়ে দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর দুনিয়ার কোনো শক্তি কোনো মহব্বতের লয় ক্ষয় করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক এশার নামাজ আদায় করে বাড়িতে গিয়ে যখন খাবার বসলেন, ওমর ফারুকের বিবির একটা নিয়ম ছিল, স্বামীকে খাবার দিয়ে দূরে দাঁড়িয়ে থেকে স্বামীর খাওয়া দেখা। সুবহানাল্লাহ। দূরে দাঁড়িয়ে থেকে স্বামীর খাওয়া দেখতেন ওমর ফারুকের বিবি। কেন দেখতেন? যে ওমর ফারুক প্রত্যেক দিন খাওয়ার পরে তার বিবির জন্যই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, আল্লাহ আমি সেই বউকে নিয়ে জান্নাতে থাকতে চাই। আপনি কোনোদিন দোয়া করছেন? খালি সুবহানাল্লাহ তো বলেন, দোয়া করছেন? নামাজের পরে দোয়া করতেছে, আল্লাহ আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাতে একটা হুর দিও আল্লাহ। বউ খালি কান ফেলে শুনতে দেখে, হুর কি? মোনাজাত শেষ হলে স্বামী বলতে দেখে, হবে স্বামী তুমি জান্নাত চাইলে ঠিক আছে, কিন্তু হুর হলো সুন্দরী, তোর মতন বিয়া চাইলা না। দুনিয়াতে তোরে পাইছি, মরার পরে তোকে আর চাই না, জান্নাতে হুর চাই। বউ কয় এত কষ্ট করে আমি তার খেদমত করি, আর সেই বেটা আমারই চাই না, হুর চাই, আর খেদমত করে আমার লাভ কি? পরের দিন বউ নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাত একটা হুরে দিও। স্বামী কয় কে রে বউ, হুরা কি? বলে, হুরা হলো সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না। এখন বলেন তো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে না গন্ডগোল হবে? ওমর ফারুকের বিবি দূরে দাঁড়িয়ে দেখতেছেন, ওমর ফারুক খাবার সামনে নিয়ে দোয়া করতেছেন। খাবার সামনে পাইলে ইচ্ছা মতো খাইলে হবে না, নবীর তরিকা হলো আল্লাহুম্মা বারিক লানা। এদিকে খেয়াল করেন ছেলেরাই, কোন দিকে খেয়াল করতে চায়? খাবার সামনে পেলে দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে রুটি ছিঁড়ে যেই মাত্র হালুয়া নিয়ে মুখে দিবে, এমন সময় ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহর কোরআন বলতেছে, ওমর রুটি হালুয়া নিয়ে তো ভালোই খাবার চাচ্ছ, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো? জনগণের গণধোলাই থেকে বাঁচানোর জন্যে যাকে তুমি কারাগারে বন্দি করে রাখলা, সে খাইছে কিনা তার খবর নিছো? তুমি তার খবর না নিয়ে কেমনে খাও? ওই হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কর সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওমর খাওয়া বন্ধ করে দিয়ে রুটি আর হালুয়া টোপলা করে ওই বেদুইন সাহাবীর কাছে গিয়ে বললেন, ভাইজান এই দেখেন আপনার খাবার হাজির। বেদুইন সাহাবী কারাগারের ভিতরতে খাবার নিয়ে বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার খাওয়া না হইলেও জনগণের খাওয়া ঠিক মতো হবে। সনলাখন না কেন? আর মানুষের আইন দিয়ে যখন দেশ চলবে, জনগণ খাবার না পাইলেও নেতারা ঠিকই বিদেশে টাকা পাচার করবে। জনগণ কথা ঠিক কি না? আপনারা বলেন তো, বাংলাদেশ গরিব দেশ, 28 লক্ষ কোটি টাকা, কত
28 লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। 28 লক্ষ কোটি টাকা যদি আমাদের বাংলাদেশে থাকতো, এই বাংলাদেশ হতো না, সোনার বাংলাদেশ হতো। ধরে গণ্ডটা ঠিক কিনা? সোনার বাংলাদেশ। তবে ভাগ্যগুণে আমরা একজন পাইছি। সোনার লাগান ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ, বিশাল একটা মাছ ইউনুস নবীরে খাইছিল, হজম করার পারেনি। ভারত তুমি যত বড়ই দেশ, ইউনুস যতদিন ক্ষমতার চেয়ারে থাকবে, তোমাকে বুড়া আঙ্গুল দেখা ইউনুস সিনোদ যাবি। তোর এখন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে দরকার হলে তোমরা সিনোদ যাও। ইউনুস গেছে। আপনি জানেন গত পরশু খবর কি? রাশিয়ার 3টা যুদ্ধ জাহাজ বাংলাদেশের সাইডে এসে ঘুরতেছে, বাংলাদেশ বলতেছে কোনো টেনশন নাই, আমরা ভারতকে কিয়ারই করি না। পেঁয়াজ বন্ধ করে দিছে, আলু বন্ধ করে দিছে, চিনি বন্ধ করে দিছে। এই বছর আমাদের দেশে সব দাম কমে গেছে। জোরে খান কথা ঠিক কিনা? তোরা বন্ধ করে দে, মালওয়ানের বাচ্চারা, আল্লাহ আমাদের রিজিক দিবে। জোরে খান কথা ঠিক কিনা? আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক কে দিবে? আমেরিকাও দিবে না, ভারতও দিবে না। আমরা আমেরিকার দিকেও তাকায় থাকবো না, আমরা ভারতের দিকে তাকায় থাকবো না। আমরা তাকায় থাকবো ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমাদের একমাত্র মোতাওয়াক্কিলকে আরো জোরে বলেন। ওমর ফারুক কারাগারে বন্দি সাহাবীকে খাবার দিয়ে নিজে বাড়িতে গিয়া বিছনায় ঘুমাতে চাইলেন। বউ বলতে, স্বামী গো আপনি কি খাবেন না? ওমর ফারুক বললেন, কি কও তুমি? তুমি না আমার খাবার দিছে? বলে আমি দূরে দাঁড়া থেকে দেখি। প্রতিদিন আপনি খান, কিন্তু আজকে খাওয়ার টোপলা করে কোথায় নিয়ে গেলেন? আমি জানি আপনি কোনো অন্যায় কাজ করেননি, অবশ্যই কারো প্রয়োজন, তার প্রয়োজন পুরো করেছেন। তবে শুনে নেন, আমার একটা সুন্নত হলো মা খাদিজার সুন্নত। নবীকে না খাওয়ায়া খাদিজা কোনো দিন খায়নি, আপনাকেও আমি না খাওয়ায়া কোনো দিন খাই না। জোরে কোন সুবহানাল্লাহ। এ মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার কাছে গিয়ে দেখে ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, ঠিক মতো খাবার টাবার দিবার পারে না। রাসূল বললেন, ফাতেমা শোনো, সাবধান হয়ে যাও। তুমি যার সম্পর্কে আমার কাছে অভিযোগ করতেছো, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আমি ফাতেমা তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। শুনে নাও, দুনিয়ার সমস্ত বিবিরা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, সেই মহান ব্যক্তি হলো তোমার স্বামী। তাই স্বামীর সাথে আজে বাজে ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তিকে। জোরে কন না কেন? মরদ মানুষ জোরে কন। দাম দেয়? দাম দেয় না? এখন দিবে, এখন দিবে। এতদিন মেয়ে মানুষ ক্ষমতায় ছিল, এই জন্য আমাদের বাড়িরগুলোও প্রধানমন্ত্রী হয়ে গেছিল। এখন মরদ মানুষ ক্ষমতায়, আর মেয়ে মানুষের খাওয়া নেই। কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, এটা আমার বাপের কথা না, চেয়ারম্যান সাহেব মনে কষ্টই নিলে হবে না। রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহর নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারীর নেত্রী হওয়া। আমরা এত বছর খুব বিপদে ছিলাম, কারণ মেয়ে মানুষ আমাদের নেত্রী। জোরে কোন কথা ঠিক কথা কন না? আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, মরদেরা থাকবে মেয়েদের উপরে। এ কথা কার? আরো জোরে বলেন। আপনারে না খাওয়াই আমি কোনোদিন খাই না। তো স্বামী, আপনার খাওয়ানো হয় কাউরে দিলেন, কিন্তু আমার খাওয়া আমরা 2 জন মিলে খাবার চাই। আপনারা বলেন তো, একজনের খাওয়া 2 জন খাওয়া যায় কি যায় না? আল্লাহ রাসূল বলেছেন, খাবার যদি কম থাকে, পানি তো আর কম নাই। পানি তো আর কম নাই। কম খাবে, বেশি করে পানি মারবা, তাহলেই পেট ভরে যাবি। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুকের বিবির খাওয়া, স্বামী স্ত্রী মিলে যখন দোয়া দরুদ পড়ে খাবার শুরু করবেন, এমন সময় ওয়াইদা হাকামতুম বাইনান নাস
আনতাহাকু বিল আদল। ওমর ফারুকের বিবেক বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তাহলে বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? তোমার খাওয়া না হয় কারাগারের বন্দি আসামিক দিয়ে নেয়, কিন্তু সে যদি বাড়ির অভিভাবক হয় আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তাহলে তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? সঙ্গে সঙ্গে ওমর ফারুক খাওয়া বন্ধ করে দিলেন। বউ বলতেছে, আপনি কি খাবেন না? বলে, আমার খাবার তাকে দিয়ে আসলাম, সে যদি বাড়ির অভিভাবক হয় আর বাড়ির খবর না নিয়ে কেমনে খাবো? বউ বলতেছে, আপনি যখন খাবেন না আমারও দরকার নাই। টোপলা বান্দা স্বামীকে বলতেছে, তাহলে চলে যান, যাকে আপনি কারাগারে বন্দি করেছেন তার পরিবারের কাছে আপনি চলে যান। জোরে গান সুবহানাল্লাহ। গভীর রাত্রে হজরত উমরের বউ স্বামীকে কত বিশ্বাস করছে দেখেন। মরদ মানুষ জেলখানাত বন্দি, তাহলে বাড়ির কি মানুষ আছে? কথা কন না কেন? স্বামী বলতেছে, এই সমস্ত খাবার তার পরিবারের কাছে দিয়ে আসেন। আমি